আমি আপনাদের সামনে তিরমিজি শরীফের 759 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। এই হাদিসটি বর্ণিত নবীজির বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো, রমজানের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বৎসর রোজা রাখার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি রমজানের সমস্ত রোজাগুলো রাখে এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বৎসর রোজা রাখার সওয়াব দান করেন। শাওয়ালে 6টি রোজা রাখার ক্ষেত্রে কিছু প্রশ্ন আসে। 1 নম্বর প্রশ্ন, 6টি রোজা কিভাবে রাখব? 6টি রোজা আপনি মাসের শুরু, মাসের মধ্যবর্তী এবং মাসের শেষ আপনার যে সময় ইচ্ছা হয় রাখতে পারবেন। 2 নম্বর প্রশ্ন, শাওয়ালের 6 রোজার ক্ষেত্রে কি ধারাবাহিকতাভাবে রাখতে হবে নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখবে? তাও আপনার ইচ্ছা, ধারাবাহিকভাবে রাখতে পারবেন, ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারবেন। 3 নম্বর প্রশ্ন, যাদের রমজানের ভাঙতি রোজা আছে তারা কি আগে ভাঙতি রোজা আদায় করবে নাকি শাওয়ালের 6 রোজা রাখবে? এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উত্তম হচ্ছে আগে রমজানের ভাঙতি রোজাগুলো রাখা, অতঃপর শাওয়ালের 6 রোজা রাখা।